أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد، بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج. تبصرة وذكرى لكل عبد منيب. وقال تعالى: ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت। যাবতীয় তারিফ, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সৃষ্টিকর্তা, সকলের রিজিক দাতা, সকলের হায়াত ও মওতের মালিক, ভালো মন্দের মালিক, যে রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, যিনি হিদায়াত নসিব করেছেন, কালিমা পড়ার তৌফিক দিয়েছেন। আজকে জুমার দিনে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন, তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সকল নবীগণদের উপরে, বিশেষ করে নবীগণদের ইমাম ও শেষ নবী আহমদুল মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য মানুষের মধ্যে কালেমা পড়ার, আল্লাহ রাসূলের যে দিন, সেই দিন গ্রহণ করার, সেই অনুপাতে জীবনযাপন করার যে তৌফিক দিয়েছেন, এটি একটি আল্লাহর নিঃস্ব দয়া। এই পৃথিবীর বুকে আল্লাহর অসংখ্য নিয়ামত রয়েছে, তার মধ্যে এটি একটি হচ্ছে অমূল্য সম্পদ।
আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যতগুলো নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবথেকে দামি সম্পদ হচ্ছে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা। এই কথাটি বলার পূর্বে যে আমরা হিদায়াত পেয়েছি নবীগণদের মাধ্যমে, সেই হিদায়াতটি হচ্ছে তাওহীদের হিদায়াত। নবীগণরা যে দাওয়াত নিয়ে এসেছেন, সে কিসের দাওয়াত, কোন দাওয়াত, তারা যে আমাদেরকে পথ দেখিয়েছেন সেই পথটি কিসের পথ, এটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় হিদায়াতের আলোচনা করেছেন। এই আলোচনাটা দেখতে গেলে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু, আমাদের প্রভু প্রত্যেক সৃষ্টিকে দিয়েছেন, তাকে যথাযথভাবে সৃষ্টি করার অনুপাতে একটা রূপ দিয়েছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই অনুপাতে সৃষ্টি করেছেন। সুম্মা হাদা, তারপরে তাকে পথ দেখিয়ে দিয়েছেন। এটা ছাগলের বাচ্চা, সে দুধ খাওয়ার সাথে সাথে তারপরে পরে কিছুদিন পরে সে ঘাস খেতে শুরু করে। ঘাস খেতে হবে, তার যে খাদ্য ঘাস, এটা কে জানালো, কে শিক্ষা দিল? সিংহের বাচ্চা সে মার দুধ খেতে খেতে সে গোশতে খেতে শুরু করে, তাকে কে শিক্ষা দিল যে গোশতে খেতে হবে? পিপিলিকা সে নিজের খাদ্য সঞ্চয় করে। মৌমাছি সে ফুল থেকে, গাছ থেকে রস নিয়ে সে মধু তৈরি করে। কে তাকে শিক্ষা দিল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আ'তা কুল্লা শাইইন খালকাহু, প্রত্যেক প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন যথাযথভাবে সৃষ্টি করেছেন এবং তাকে পথ দেখিয়ে দিয়েছেন। তাকে কিভাবে জীবন যাত্রা করতে হবে, তাকে কিভাবে জীবনটা কাটাতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি উপাদানে এই শিক্ষাটা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৃষ্টি উপাদানও রেখে দিয়েছেন। মানুষ খাবে, মানুষ হলেই তাকে খেতে হবে। মানুষ যদি হয় তাকে খেতে হবে। তার পায়খানা পেশাব রয়েছে, এই খাবারটা শুরু হয়ে যায় মার পেটে। মানুষ হলে তাকে খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি উপাদানে এটা রেখে দিয়েছেন যে মানুষ যদি হয় তাকে খাদ্য গ্রহণ করতে হবে। দ্বিতীয় যে বিষয়টি, জন্মের পরে যখন থেকে একটু শুউর, তার বুদ্ধি জ্ঞান হবে, বুঝ আসবে, তখন থেকে কাপড় চোপড় পরতে শুরু করবে। এই পরনের যে যা কিছু তার অস্ত্র রয়েছে সেগুলো সে গ্রহণ করবে। আর তৃতীয় যে বিষয়টি হচ্ছে থাকার বাসস্থান একটা গ্রহণ করবে। মানুষ হলে তার এটা লাগবে। মানুষ যদি হয়, ইনসান যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার যে জীবনযাত্রার যে প্রয়োজন আদি, এটা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনে বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য, লাকুম তোমাদের জন্য সৃষ্টি করেছেন সকল বস্তু। পৃথিবীর যা কিছু জিনিস রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। বীজ, এটাও মানুষের উপকারের জন্য, খেতে হবে তা নয়। যেখানে সেটা ব্যবহার করার সেই জায়গায় সেটাকে ব্যবহার করতে হবে, তাতে মানুষের উপকার রয়েছে। পৃথিবীর যা কিছু জিনিস রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের, আল্লাহ তাআলা উপকারের জন্য সৃষ্টি করেছেন। কোরআনে বলেছেন, কুল মান হারামা যিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াল তাইয়্যিবাতি মিনার রিজক। আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুনিয়ার চাক্কু কে হারাম করেছে? তাইয়্যিবা
আমিনা রিজক, যেগুলো পাক রিজিক, পবিত্র রিজিক, এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য হালাল করেছেন। যেটা আল্লাহ রাব্বুল আলামিন এই বস্তুর মধ্যে হারাম করা সেটা বলে দিয়েছেন যে এটা হারাম, এটা হারাম, এটা হারাম। কিন্তু পৃথিবীর বস্তুর আসল হচ্ছে আল ইবাহা, মুবাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীর বুকে যা কিছু রয়েছে মানুষের উপকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। অতএব এই বিষয়গুলোতে, খাদ্যের বিষয়ে, একজন পোলাও খায়, একজন শুকনো রুটি খায়, যে পোলাও খায় সে বেশি নেকি পাবে, যে রুটি খায় সে কম নেকি পাবে, তা নয়। মানুষ হিসেবে তাকে খেতে হবে। একটা লোক দামি কাপড় পরে, পোশাক পরে, একটা লোক কম দামি পরে, বেশি দামি পড়তে গেলে সে বেশি নেকি পাবে, তা নয়। একটা লোক বিল্ডিং ঘরে থাকে, আর একটা লোক কি কুড়ে ঘরে থাকে, সে বিল্ডিং যায়, যে বিল্ডিং এ থাকে সে বেশি নেকি পাবে, তা বলে নয়। দুনিয়ার মানুষ হলে তাকে এই আসবাব গুলো গ্রহণ করতে হবে, এতে নেকির কোনো পার্থক্য নেই। এই বিষয়গুলো নেকির না, খেতে হবে, এটা শিখাবার জন্য আম্বিয়া ইকরাম আসেননি। তাকে কাপড় চোপড় পরতে হবে, এটা বলার জন্য আম্বিয়া ইকরাম দুনিয়াতে আসেননি। ঘরে থাকতে হবে, এই কথাটা বলার জন্য আম্বিয়া ইকরাম দুনিয়াতে আসেননি। এটা মানুষ হলে অন্যান্য প্রাণীর সৃষ্টি উপাদানে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, ছাগল, গরু, মহিষ ইত্যাদি, সিংহ ইত্যাদি, তাদের সৃষ্টি উপাদানে যেভাবে শিক্ষা রেখে দিয়েছেন, অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ফিতরাতে সৃষ্টি উপাদানে এই বিষয়গুলো রেখে দিয়েছেন। শুধু মুসলিমরা খায় তা বলে নয়, শুধু মুসলিমরা পড়ে তা বলে নয়, শুধু মুসলিমরা যেহেতু নবীদের তরিকে গ্রহণ করেছে, নবীদের দাওয়াত গ্রহণ করেছে, বিধায় তারা বাড়িতে থাকে তা বলে নয়। মানুষ হলেই এই বিষয়গুলো তাকে গ্রহণ করতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি উপাদানে রেখে দিয়েছেন। মানুষ হলেই এগুলো গ্রহণ করবে, কিন্তু কিভাবে গ্রহণ করবে এই কথাগুলো বলার জন্য মানুষ এই যে তজরবার মাধ্যমে খাদ্য দ্রব্য কোনটা খেতে হবে, কোনটা খেতে হবে না, পাটের শাক খেতে হবে, অমুক শাক খেতে হবে, এটা কে বললো, কোন নবী বলেছেন, তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি উপাদানে রেখে দিয়েছেন মানুষ কোনটা খাদ্য, কোনটা গ্রহণ করা যাবে, কোনটা গ্রহণ করা যাবে না। এটা মানুষ হিসাবেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবকিছু শিখিয়ে দিয়েছেন। মানুষ হিসেবে কি করতে হবে, কি করতে হবে না, ভালো মন্দ এটা বুঝবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই রূহের শপথ করে বলছেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, রূহের শপথ, রূহের কসম, আত্মার কসম, ওয়া মা সাওয়াহা, আল্লাহ তাআলা যে সুবিন্যস্ত করে সৃষ্টি করেছেন তার কসম খেয়ে বলছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এই আত্মার সৃষ্টি উপাদানে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন ভালো ও মন্দ। মানুষ ভালো করতে পারবে, মন্দ করতে পারবে, এই শক্তিটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৃষ্টি উপাদানে রেখে দিয়েছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তবে ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি নিজের আত্মাটাকে পরিষ্কার করলো, শুদ্ধ করলো, সে সফল কাম। ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, আর যে ব্যক্তি এই নিজের মনটাকে, আত্মাটাকে পরিষ্কার করলো না, সে অসফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৃষ্টি উপাদানে যে রেখে দিয়েছেন ভালো মন্দ, এই ভালোর দিকে যাবে কিভাবে? মানুষ নিজের বিবেকের, নিজের জ্ঞানের মাধ্যমে ভালো পথ গ্রহণ করতে পারবে না। এবং যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন,
সেই উদ্দেশ্যটা জানতে পারবে না। বিধায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। লিইওয়াহিদুন, তারা যেন তাওহীদ প্রতিষ্ঠা করে। লিয়াবুদুনের তাফসীর করা হয়েছে লিইওয়াহিদুন, তারা যেন তাওহীদ গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জিনকে সৃষ্টি করার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহর ইবাদত করবে, কিন্তু আল্লাহর ইবাদত করবে কিভাবে, কিভাবে ইবাদত করবে এটা মানুষের সৃষ্টি উপাদানে রাখা নেই, এটা নিজে নিজে জানতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোন আকীদাকে ভালোবাসেন, কোন আমলটাকে ভালোবাসেন, এটা মানুষের জ্ঞান সীমিত। এই জ্ঞানের মাধ্যমে জানতে পারবে না আল্লাহ কোনটাকে ভালোবাসেন, কোনটার উপর সন্তুষ্ট। বিধায় দরকার ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলান ফায়ুহইয়া বিইذনি। মানুষ এই যোগ্য না, এত সম্মানিত না যে আল্লাহ সকল মানুষকে বলবেন যে তুমি এটা করো, তুমি এটা করবে না। প্রত্যেক মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন। মানুষ এই মর্যাদার না। মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ, যিনি নিসবত খাক রব আলমে পাক, এই মাটির মাখলুক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি সম্পর্ক? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জানাবেন, বলবেন সকলের সাথে এটা সম্পর্ক। এই মর্যাদার মানুষ না। বিধায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী করেছেন। নাযিল কুল্লুল কুরআন ওহী মাতলু ওহী গায়র মাতলু, কুরআন ও সুন্নাহ, কুরআন ও হাদিস। এই কুরআন ও হাদিস আম্বিয়ায়ে কেরাম নিয়ে এসেছেন। সকল আম্বিয়ায়ে কেরাম যে দাওয়াত নিয়ে এসেছেন, সেই দাওয়াত হচ্ছে তাওহীদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত। আম্বিয়ায়ে কেরাম সকলের কাছে যে পেগাম, সকলের কাছে যে উপদেশ বাণী পৌঁছিয়ে দিয়েছেন তা হচ্ছে তাওহীদের। এই তাওহীদটা কি? যে হিদায়াত আম্বিয়ায়ে কেরাম নিয়ে এসেছেন, সেই আম্বিয়ায়ে কেরাম নিয়ে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোন আকীদাকে ভালোবাসেন, কোন আকীদাকে ভালোবাসেন না, এটা জানাবার জন্য আম্বিয়ায়ে কেরাম সকলের কাছে এই দাওয়াত নিয়ে এসেছেন। আম্বিয়ায়ে কেরাম মানুষকে যে হিদায়াত দিয়েছেন, যে পথ দেখিয়েছেন, সেই পথটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পথ, আর সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আল্লাহ রাব্বুল আলামিনের পথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আম্বিয়ায়ে কেরাম দেখিয়েছেন। তারা যে দাওয়াত দিয়েছেন, তারা যে হিদায়াত করেছেন, সেটা হচ্ছে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান এসেছে, সেই বিধানটি বিশ্ববাসীর কাছে পৌঁছিয়ে দিয়েছেন। এটা হলো জান্নাতের পথ, এটা হলো জাহান্নামের পথ, এটা হলো ভালো, এটা হচ্ছে মন্দ, এটা হচ্ছে হক, এটা হচ্ছে না হক, এটা হচ্ছে হক, এটা বাতিল। এই পার্থক্যটা বুঝাবার জন্য আম্বিয়ায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপদেশ বাণী, নিজের হিদায়াত, পেগাম বা ওহী বিশ্ববাসীর কাছে পৌঁছিয়ে দিয়েছে। আম্বিয়ায়ে কেরাম বিস্তারিতভাবে সকলকে বুঝিয়ে দিয়েছেন। এই হিদায়াতটি হচ্ছে হিদায়াতুর রাসূল। আম্বিয়ায়ে কেরামের যা দায়িত্ব ছিল, সেই দায়িত্বটা হচ্ছে সকলের কাছে পৌঁছিয়ে দেওয়া। আম্বিয়ায়ে কেরাম কাউকে সঠিক পথে লাগিয়ে দিবেন, কাউকে ভুল পথ থেকে জোরপূর্বক টেনে নিয়ে এসে সঠিক পথে লাগাবেন, হিদায়াত কারো অন্তরে পৌঁছিয়ে দিবেন, এই দায়িত্বটা আম্বিয়ায়ে কেরামের ছিল না। আম্বিয়ায়ে কেরাম এর জীবনী যদি দেখা হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার আব্বাকে হিদায়াত দিতে পারেননি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে হিদায়াত দিতে পারেননি। সবথেকে প্রিয় মানুষের কাছে আব্বা, আম্মা, সন্তানাদি,
এদের থেকে প্রিয় অন্য কেউ না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে হিদায়াত দিতে পারেননি। তার ক্ষমতায় থাকতে গেলে তিনি আব্বাকে ছাড়তেন না। নূহ আলাইহিস সালাম তার এখতিয়ারে, তার ক্ষমতায় থাকতে গেলে তিনি তার ছেলেকে ছাড়তেন না। ছেলে জাহান্নামে যাবে, এটা কেউ এটা চায় না, কিন্তু নবীরা পারেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা জীবন সহযোগিতা করেছেন, সেই চাচা মৃত্যুর সময় তিনি চাচা এই ইসলামকে, রাসূলের দাওয়াতকে হক মনে করতেন। কিন্তু মৃত্যুর সময় আল্লাহ রাসূল বললেন, চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা আপনি কালিমা পড়ে নেন। রিওয়ায়াতে রয়েছে হাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, আল্লাহর কাছে আমি এটাকে দলিল হিসাবে পেশ করব। আশহাদু লাকা ইনদাল্লাহ, আল্লাহর কাছে আমি এটার সাক্ষী দেব। বুখারী হাদিস। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে পিড়াপিড়ি করছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিরস্কার করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে রাসূল তুমি যাকে চাইবে হিদায়াত দিবে, এটা তোমার কাজ না, এটা আল্লাহর কাজ। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চাইবেন তাকে কি হিদায়াত দিবেন। আম্বিয়া কেরামের যে দাওয়াত ছিল, তাদের যে দায়িত্ব ছিল হক কথা, আসমানি কথা, ওয়াহির এই বাণী সকলের কাছে পৌঁছিয়ে দেওয়া, সকলের কাছে পৌঁছিয়ে দেওয়া। তাই আম্বিয়া কেরামের এই দাওয়াত উলামায়ে কেরামদের উপরে রয়েছে, ভর্তি হয়েছে। শুধু উলামায়ে কেরামের উপরে নয়, আল্লাহ তাআলা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বোত্তম উম্মত। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে তৈরি করা হয়েছে বিশ্ববাসীর জন্য, মানুষকে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে। এই দায়িত্বটা আম্বিয়ায়ে কেরামের যে মিশন, তাদের যে দাওয়াত, এই দাওয়াতটা শুধুমাত্র উলামাদের উপরে না, সকলের উপরে রয়েছে। কালিমা পড়েছি, কালিমা পড়ার পরেই কিন্তু আমার উপর একটা দায়িত্ব এসে গেছে। আম্বিয়ায়ে কেরাম যে দাওয়াত নিয়ে এসেছেন, সেই দাওয়াতটাকে সুন্দরভাবে বুঝে নিজে আমল করা, অন্যের কাছে পৌঁছানো। এই দাওয়াত আম্বিয়ায়ে কেরামের যে ছিল, সকলের কাছে পৌঁছিয়ে দেওয়া। তাই আম্বিয়ায়ে কেরামের এই যে দাওয়াতটা ছিল, এটা হচ্ছে হিদায়াতুর রাসূল। তৃতীয় যে হিদায়াত, এই হিদায়াতটা হচ্ছে হিদায়াতুত তাওফীক। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হিদায়াত দিবেন সেই হিদায়াত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সহিষ্ণুভাবে যাকে বুঝার তৌফিক দিবেন সেই বুঝবে। জোরপূর্বক আমি কাউকে বুঝাতে পারবো না, কোন আলেম কাউকে জোরপূর্বক বুঝিয়ে দিতে পারবে না। দ্বীনের কথা, কোরআন ও সুন্নাহর কথা আল্লাহ রাব্বুল আলামিন যার অন্তরে পৌঁছিয়ে দিবেন, তারই অন্তরে পৌঁছাবে। যার অন্তরকে আলোকিত করে দিবেন, সে তার অন্তর আলোকিত হবে। যার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত পৌঁছিয়ে দিবেন, হিদায়াতে তৌফিক, তার অন্তরটা আলোকিত হবে। জোরপূর্বক আমি আমার আব্বাকেও পারবো না, আমার আম্মাকেও পারবো না, কাউকে পারবো না। অতএব আম্বিয়ায়ে কেরামের যে দাওয়াত হচ্ছে, এই দাওয়াত হচ্ছে হিদায়াতুল ইরশাদ, পথ দেখানো। এটা জান্নাতের, জাহান্নামের কথাগুলো বলার এই আমাদের দায়িত্ব। কিন্তু কারো অন্তরে পৌঁছিয়ে দেওয়া, এই দায়িত্বটা হচ্ছে কার? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যার অন্তরকে আলোকিত করে দিবেন, সে তার অন্তর আলোকিত। তাই আমরা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরে ভালো মন্দ, আল্লাহ কসম খেয়ে বলছেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ দুটাই রেখেছেন। কাদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি নিজের অন্তরকে, নিজকে শুদ্ধ করে নিল। শুদ্ধ করবে কিসের মাধ্যমে? আম্বিয়ায়ে কেরাম যে ওয়াহী নিয়ে এসেছেন, এই ওয়াহী অনুপাতে যদি আমল করে, কুরআন ও হাদিস অনুপাতে যদি আমল করে, তবে সে নিজকে শুদ্ধ করতে পারবে, নিজকে পবিত্র করতে পারবে। এই ঘরে এই যে বাতিগুলো জ্বলছে, এই বাতিগুলোকে যদি
কারেন্ট দিয়ে যদি জ্বালানো হয় তবে আলোকিত হবে। একটা ঘর আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, এখানে যদি আলো যদি না জ্বালানো হয় ঘর আলোকিত হবে না। তাই তার আফলামান যাক্কাহা, সে সফল কাম। যে ব্যক্তি নিজের অন্তরকে পরিশুদ্ধ করলো, পরিশুদ্ধ করবে কি থেকে? কোন জিনিস থেকে? আম্বিয়ায়ে কেরাম যে দাওয়াত নিয়ে এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন, প্রত্যেক জাতির মধ্যে আমি রাসূল প্রেরণ করছি আনা আবুদুল্লাহ, এই মর্মে যে তারা সকলকে দাওয়াত দিবে যে তোমরা আল্লাহর ইবাদত করো। আনা আবুদুল্লাহ, ইবাদত কি জিনিস? এই ইবাদতটা বুঝতে গেলে বিষয়টা স্পষ্ট হবে। এই বিষয়ে বলা হয়েছে হিয়াসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মাল আয-যাহিরাতি ওয়াল বাতিনাতি। বলা হয়েছে ইবাদত বলা হয় লিকুল্লি মা ইউহিব্বুল্লাহু ওয়া ইয়ারদাহু, ওই আকীদা ও আমলকে বলা হয় যে আকীদা ও আমলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন যে আকীদা আমলকে ভালোবাসেন সেটাই হলো ইবাদত। এই ইবাদত, ইবাদতের জন্য লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ, সকল আম্বিয়ায়ে কেরামের দাওয়াত ছিল আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদতটা কি জিনিস? আকীদা। এক নম্বর তো আকীদা। কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করতে গেলে তাকে প্রথমত কালিমা পড়তে হবে। কালিমা না পড়লে কোনো ব্যক্তি মুসলিম হতে পারবে না। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত রাখা হয়েছে 5টি জিনিস শুরু করে। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম জিনিস হচ্ছে এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং এটা সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন বান্দা এবং তার রাসূল। এটা প্রথম ইট। এটা না হলে তাওহীদের বিল্ডিং কিন্তু দাঁড় হবে না, থাকবে না, ভেঙে যাবে। ইসলামের মধ্যে প্রবেশ করতে হলে সর্বপ্রথম এই কালিমা পড়তে হবে। কিন্তু এই কালিমার মধ্যে শাহাদা শব্দ অর্থ হচ্ছে, শাহাদা শব্দের অর্থ হচ্ছে, এর মধ্যে দুটি কথা রয়েছে। শাহাদা শব্দের মধ্যে দুটির অর্থ রয়েছে। একটি হলো অন্তরে বিশ্বাস, আর দ্বিতীয় হচ্ছে মুখে উচ্চারণ করা। এই বিশ্বাস রেখে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, অন্তরে বিশ্বাস থাকতে হবে, মুখে উচ্চারণ করতে হবে। মুখে বললাম, মুখে পড়লাম কালিমা, কিন্তু অন্তরে বিশ্বাস নেই, তাদেরকে বলা হয় কি? মুনাফিক। তাদেরকে বলা হয় মুনাফিক। কালিমা পড়ে, নামাজও পড়ে, রোজা রাখে, কিন্তু অন্তরে বিশ্বাস নেই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকরা এসে রাসূলকে বলতো, কসম খেয়ে বলতো যে আল্লাহ রাসূল, আপনি সত্য রাসূল, ইন্নাকা লারাসূলুল্লাহ। কালিমা পড়তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহুম লাকাযিবুন, তারা মিথ্যুক। তাদের মিথ্যুক হওয়ার কারণ মুখে বলছে কিন্তু অন্তরে বিশ্বাস নেই। অতএব শাহাদা শব্দের মধ্যে দুটি কথা রয়েছে। একটি হলো অন্তরে বিশ্বাস, মুখে উচ্চারণ করা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে আমি কালিমা পড়ছি, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা কালিমা পড়ি আর দুটি অংশ। এর মধ্যে একটি অংশ রয়েছে আল্লাহ ছাড়া কোনো মাবুদকে আমরা মানি না, সত্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে নবুয়ত প্রাপ্ত হলেন 40 বছর বয়সে। মক্কাতে থাকলেন 13 বছর। 13 বছর ধরে যে দাওয়াত দিয়েছিলেন সেটা হচ্ছে তাওহীদের দাওয়াত। তাওহীদের দাওয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও রিসালাতের দাওয়াত, আর আখিরাতের প্রতি বিশ্বাসের দাওয়াত। এই তিনটেই ছিল মূল। শেষের দিকে নামাজ ফরজ হয়েছে, সালাত ফরজ হলো সেটা শেষের দিকে। কিন্তু প্রথমত যে বিষয়গুলো
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, সে হচ্ছে তাওহীদের দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদের জন্য, তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বলছেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা আপনি কালিমা পড়ে নিন। চাচা কালিমা পড়ছেন না। ওই ঘরে, যে ঘর নির্মাণ করা হয়েছিল আল্লাহর, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ঘর নির্মাণ করেছিলেন, ওই ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, যে ঘর ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছিলেন, সেই ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রেরিত হলেন, নবুয়ত প্রাপ্ত হলেন, তখন 360টি মূর্তি, মসজিদ, আল্লাহর ঘর ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা বানিয়েছিলেন। ওই ঘরে মূর্তি, ওই ঘরে 360টি মূর্তি, যে ঘর নির্মাণ করা হয়েছিল আসমান নিচে, জমিনের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউয়াল বাইতিন উযিয়া লিন-নাসি লিল্লাযী বিবাক্কাতা, মক্কাতে আল্লাহর ঘর সর্বপ্রথম যে নির্মাণ করা হয়েছিল সেটা কাবাতুল্লাহ। সেই কাবাতুল্লাহর ভিতরে 360টি মূর্তি। এই আল্লাহর ঘরে, বাইতুল্লাহ যার নাম, সেই ঘরে মূর্তি 360টি মূর্তি। ওই আল্লাহর ঘরে যদি মূর্তি ঢুকতে পারে, আমি কালেমা পড়েছি, আমার মধ্যে শিরক আসতে পারে না, আমার মধ্যে বেদাত আসতে পারে না? অবশ্যই, যে আমি কালেমা পড়ে নিয়েছি বিধায় আমার মধ্যে শিরক আসতে পারে না তা বলে নয়। আমি মুসলিম, আমি বংশগত দিক দিয়ে আমি মুসলিম, আমার বাপ দাদা ইসলাম গ্রহণ করেছেন, আমার 14 পুরুষ আমার সবই মুসলিম, আমার মধ্যে কি করে শিরক আসতে পারে তা বলে নয়। আল্লাহর ঘর সাক্ষ্য, ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ঘর নির্মাণ করেছিলেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, সেই ঘর, যে ঘর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে এই জায়গায় রেখে যখন মসজিদ নির্মাণ হয়নি, আল্লাহর ঘর তৈরি হয়নি, তার পূর্বে সিরিয়া থেকে নিয়ে এসে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে রেখে যখন এখান থেকে যান, তখন বলেন, দোয়া করছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিবাদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি। বড় লম্বা দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ঘরে যেন সালাত প্রতিষ্ঠিত হয়। যে ঘরটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ইবাদতের জন্য, সালাতের জন্য প্রতিষ্ঠিত করেছিলেন, সেই ঘরে 360টি মূর্তি। মক্কার সেই বসবাসকারী কুরাইশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে তিনি যখন তাওহীদের ডাক দিলেন, তারা কি বলেছিল? ইন্না ওয়াজাদনা আলাইহা আবানা, আমাদের বাপ দাদারা কি ভুল করেছে? তারা কি ভুলের উপরে রয়েছে? 360টি মূর্তি কি করে আসলো? আল্লাহর দ্বীন, অবশ্যই এরা আল্লাহর যে বান্দা ছিল, সে বান্দা নেককার সালেহ বান্দা ছিল। অতএব এই মূর্তিগুলো কখনো এরা ভুল হতে পারে না, বাতিল হতে পারে না। আল্লাহর ঘরে এরা কি করে আসলো? আমরা বাপদাদাকে পেয়েছি, পূর্বপুরুষকে এইভাবে পেয়েছি। সব জনগণ রুখে দাঁড়ালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছিলেন কিসে? তাওহীদের ডাক দিয়েছিলেন, বলেছেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তোমরা সফল কাম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে, যে পরিবেশে ডাক দিচ্ছেন, এমন একটা পরিস্থিতি যে ঘরে আল্লাহর, যে ঘরটি নির্মাণ হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, সেই ঘরে মূর্তি পূজা, সেই সমাজে, সেই জায়গায় তাওহীদের কথা বলা, দাওয়াত দেওয়া এত সহজ ব্যাপার ছিল না। আজকে আমরাও মনে করে নিয়েছি, যেহেতু আমাদের পূর্বপুরুষ তারা কি, তারা মুসলিম না? বিষয়টি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিলেন, নিজের জাতির সাথে যে দ্বন্দ্ব করলেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মক্কা থেকে, জন্মস্থান থেকে তাকে হিজরত করতে হলো,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় বললেন, মক্কা, আমার জাতি যদি আমাকে না বের করতো, তিরমিজির হাদিস, আমি মক্কা থেকে বের হতাম না। আমি তোমাকে ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করতেন না, হিজরতের সময় বলেছেন। কিন্তু মক্কা ছেড়ে যেতে হলো, হিজরত করতে হলো। হিজরত এত সহজ না। এই বিষয়টি সকলকে ভাবা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জাতির সাথে যে দ্বন্দ্ব গ্রহণ করে নিলেন, যে দ্বন্দ্ব হলো 23 বছর জীবনীতে যে দাওয়াত পেশ করেছেন, সেই দাওয়াতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের পক্ষের ছিল না। এটা কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। সেটি হচ্ছে কোরআন, আর তার তাফসীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তার এই দুটি জিনিস, একটি হলো তাওহীদ, আর দ্বিতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু শিখিয়ে গেছেন। এই কালিমার মধ্যে যদি আমরা দুটি জিনিসকে দেখি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমা যদি ঠিক হয়ে যায়, আমার জীবনটা শুধরে যাবে, আমার জীবনটা আলোকিত হয়ে যাবে। আমি কালিমা পড়ি কিন্তু কালিমা বুঝি না। কালিমার চাহিদা কি? যখনই আমি বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মাবুদ কে? আমরা সকলে জানি যে আমরা দুনিয়াতে কেউ থাকবো না। আম্বিয়ায়ে কেরাম দুনিয়াতে এসেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। আমাদের পূর্বপুরুষ কেউ থাকেনি, সকলকে দুনিয়া থেকে যেতে হবে। আমাদেরকেও কবরে যেতে হবে। কবরে যখন যাব তখন বলা হবে, রাখা হবে, তখন বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের উপরে তোমাকে বিদায় দিলাম। আমি জীবনে মৃত্যুর আগে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের উপরে, তার তরিকার উপরে আমল করলাম, না কোন তরিকায় আমল করলাম? এটা আমাকে ভাবতে হবে। এবং কবরে দাফন করে সবাই ফিরার পরেই যে তিনটি প্রশ্ন করা হবে, তার মধ্যে একটা হলো মান রাব্বুকা, তোমার রব কে? মান রাব্বুকা, তোমার রব কে? রব সম্পর্কে আমি কি জীবনে কখনো চিন্তা করলাম যে আমার রব কে? রব্বের যেখানে প্রশ্ন করা হবে কেন, এই আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে কবরে। যে হাদিসগুলো রয়েছে বিস্তারিত আমি আলোচনায় যাচ্ছি না। কবরে প্রথম যেটা জিজ্ঞেস করা হবে সেটা হবে আল্লাহর তাওহীদ সম্পর্কে। সে তাওহীদ কি? আমরা যে মাবুদের সম্পর্কে বিশ্বাস রাখি তার নাম হচ্ছে আল্লাহ, তার নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। তিনি রয়েছেন আরশে। তা এই আলোচনা আরশে আসি, আল্লাহ রাব্বুল আলামিন আরশে রয়েছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, আরশে যে তিনি মুস্তাবি, আল্লাহ রাব্বুল আলামিন তার আলোচনা করেছেন কোরআন মাজিদে 6-7 জায়গাতে। তার এটা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন উপরে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে। কিভাবে আছেন জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন শুনেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কদম আছে, আল্লাহ রাব্বুল আলামিনের লালাত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কদম আছে। হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের আঙ্গুল আছে। এই বিষয়গুলো কোরআনে এবং হাদিসে আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেমন, আল্লাহর চেহারা কেমন, আল্লাহর পা কেমন, আল্লাহর হাত কেমন, এটা আমরা জানি না। কামা ইয়ালিকু লিজালালিহি ওয়া শানিহি, আল্লাহ রাব্বুল আলামিনের যেভাবে হওয়ার দরকার আল্লাহই জানেন, আমরা তার ধরন জানি না। কিভাবে আছে এটা আমরা বলতে পারবো না। তার কোনো সাদৃশ্যতা নেই এবং এই শব্দগুলোর বিকৃতিও করা যাবে না এবং এই কথাও বলা যাবে না যে এই লফজগুলোর, এই কালিমাগুলোর তর্জমা করা যাবে না, এই কথাও না। সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন সেই অনুপাতে বুঝে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা যে আল্লাহ আরশে আসীন, আল্লাহ রাব্বুল আলামিন সকল গুণে গুণান্বিত, আল্লাহ রাব্বুল আলামিন
সকল দোষ ত্রুটি থেকে মুক্ত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন সেই সৃষ্টিতে কেউ কিঞ্চিত পরিমাণ শরীক না। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র রিজিক দাতা। এই বিষয়ে আল্লাহর সাথে কিঞ্চিত পরিমাণ কেউ শরীক না। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবী পরিচালনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই রয়েছে সারা পৃথিবীর পরিচালনা। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, আসমান থেকে জমিন পর্যন্ত যা কিছু হয় আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে যা কিছু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কুল্লাহু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুপাতে হচ্ছে। ভালোর মালিক আল্লাহ, মন্দের মালিক আল্লাহ, লাভের মালিক আল্লাহ, লসের মালিক আল্লাহ, অসুস্থতা সুস্থতা এর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। গায়েব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এটা বিশ্বাস রাখা যে আমার অন্তরে যা কিছু আছে আল্লাহ জানছেন। আল্লাহ ছাড়া ফেরেশতাও হয়তো কিছু জানতে পারে। আল্লাহর এই গুণে কিঞ্চিত পরিমাণ যদি শরীক করা হয় তো এটা শিরক আকবার। জিনেরা জানে, শয়তানেরা জানতে পারে। এই যদি বিশ্বাস রাখে তার ঈমান থাকবে না। শিরিক আসলেই কিন্তু ঈমান কি নষ্ট হয়ে যাবে, ঈমান থাকবে না। তাই তাওহীদকে বাকি রাখতে হলে তাওহীদের বিপরীত যে বিষয়গুলো সেগুলোকে খণ্ডন করতে হবে। সাহায্যকারী একমাত্র কে? আল্লাহ। অনেকে আমরা বানিয়ে নিয়েছি বিভিন্ন সাহায্যকারী। ইয়া আলী মাদাদ, মুসিবতে পড়লে ইয়া আলী মাদাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কেউ বিপদে পড়লে আল্লাহকে ডাকতো। ওই দারাকাবি ফুলফিল ওই দারাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মক্কার সেই মুশরিকরা কাবাতুল্লাহর ভিতরে যারা 360টি মূর্তি রেখেছিল বিপদে পড়লে আল্লাহকে ডাকতো। আর আজকের অনেকে মুসলিম বিপদে পড়লে আল্লাহকে না আলীকে ডাকে, অমুক পীরকে ডাকে, অমুককে ডাকে, বিভিন্ন ধরনের ডাকা হয়। কিন্তু তাই এই বিষয় মনে রাখতে হবে, আমি বিপদে পড়লে আমার সাহায্যকারী একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আল্লাহ ছাড়া কাউকে ডাকবো না। বিপদে পড়লে একমাত্র ডাকবো কাকে? আল্লাহকে। মুসিবতে পড়লে প্রত্যাবর্তন করবো আল্লাহর দিকে। আল্লাহ রাসূল মুসিবতে পড়লে নামাজ পড়তেন, আল্লাহর কাছে দোয়া করতেন। মুসিবতে জীবনে হায়াতে ভালো মন্দ আছে, আপদ বিপদ থাকবেই। আমি মানুষ হয়েছি, আমার রোগ বালা আসবেই। মানুষ হলে তার লাওয়াজিমাত হায়াত, তার জীবনের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেটা সংশ্লিষ্ট করে দিয়েছেন, একজন মুমিন তার মুসিবত আসবেই। আল্লাহ রাব্বুল আলামিন তার যাচাই বাছাই করবে। আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়ায়ে কেরামকে পরীক্ষা করেছেন। আম্বিয়ায়ে কেরামকে যদি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন, যে মুসিবতগুলো তাদের কাছে এসেছে সাধারণ মুমিনের কাছে আসবে না? অবশ্যই আসবে। এই মুসিবতে মানুষ আল্লাহর দরবার ছাড়া অন্যের দরবারে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, ইলাহুল আলামিন তুমি আমাদেরকে সকলকে কালেমা নসিব করেছো। আল্লাহ তাওহীদের যে হায়াত, তাওহীদের যে জীবন, সেই অনুপাতে জীবন যাপন করার তুমি আমাদেরকে তৌফিক দান করো। ইলাহুল আলামিন শিরক থেকে, বিদআত থেকে, বাতিল থেকে বেঁচে থাকার তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء। আল্লাহ রাব্বুল আলামিন
ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া অন্যান্য গুনাহ হয়ে থাকলে এটা আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সব গুনাহ মাফ করে সরাসরি জান্নাতে পাঠিয়ে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তার গুনাহ অনুপাতে তাকে শাস্তি দিয়ে একদিন না একদিন তাকে জান্নাতে পাঠাবেন। কিন্তু যদি শিরক করে থাকে তবে সে জান্নাতে যেতে পারবে না। সর্বদা সে ব্যক্তি কি জাহান্নামে। আমাদের অনেকেরই ধারণা যে আমি কালেমা পড়েছি, আবার আমার মধ্যে শিরক আসতে পারে নাকি, আমি তো মুসলিম। এই ধারণা ভুল ধারণা। আমরা উযু করি, নামাজ পড়ি, সালাত আদায় করি। আমরা উযু করে সালাত আদায় করার পর আমাদের উযু ভাঙে না? উযু ভাঙে না? উযু ভঙ্গকারী নাই? সালাত আদায় করি, সালাত ভঙ্গকারী কিছু জিনিস নাই? আছে। সালাত আদায়কারী, রোজা আদায়কারী, ভঙ্গকারী, যাকাত ভঙ্গকারী, হজ ভঙ্গকারী, এরকম যদি জিনিস থাকতে পারে, ঈমান ভঙ্গকারী জিনিস নেই? অবশ্যই আছে। আমার এই ধারণা যে আমি কালেমা পড়ে দিয়েছি অতএব আমাকে শিরক স্পর্শ করতে পারবে না, এই ধারণা কি ভুল ধারণা। অনেকেরই এই ধারণা রয়েছে যে আমি তো কালেমা পড়ি, আমি তো একজন মুসলিম, আমার মধ্যে শিরক কি করে আসতে পারে? শিরক তো অমুসলিমদের মাধ্যমে, যারা কালেমা পড়েনি তারা শিরকের উপরে রয়েছে। এইটা ভুল ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা ইউসুফ আয়াত নম্বর 106, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে তাদের অধিকাংশই কি শিরকে লিপ্ত হবে। সূরা ইউসুফ আয়াত নম্বর 106 আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন, যারা কালিমা পড়বে, ঈমান আনবে, তাদের অধিকাংশই কি মুশরিক হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাই আমাকে মরার আগে আমাকে দেখতে হবে আমার মধ্যে শিরক আছে কিনা। এটা আমি কি করে জানবো? আমি একজন মুসলিম, আমি আমার জীবনে পরিবর্তন আনতে চাই, আমি ভালো হতে চাই, আমি তাওহীদের উপরে জীবনটা কাটাতে চাই। তাই আমি ইচ্ছা করলেই যে হবে তা বলে নয়, তার কিছু নিয়ম নীতি রয়েছে। সেই নিয়ম নীতিগুলোর মধ্যে একটা হলো যে তাওহীদ সম্পর্কে যে কিতাবগুলো রয়েছে এগুলো পড়তে হবে। এক নম্বর হলো আল কোরআন। কোরআন তিলাওয়াত করতে হবে এবং বুঝতে হবে। আরবি আমি না বুঝলে বাংলাতে তরজমা রয়েছে, সে একটা তরজমা নিয়ে তার তরজমা আমি পড়তে গেলে আমি শিরক থেকে বাঁচতে পারব। হাদিস যেখানে শিরকের আলোচনা রয়েছে, বিশেষ করে তাওহীদের আলোচনা রয়েছে, তার বিপরীত যেগুলো সেগুলো পড়া। তাছাড়া অনেকগুলো কিতাব রয়েছে এই বিষয়ে, শিরক ও বিদআত সম্পর্কে, তাওহীদ ঈমান সম্পর্কে যে ছোট ছোট রিসালা রয়েছে, সেই কিতাবগুলো পড়তে গেলে আমরা শিরক থেকে বাঁচতে পারবো, আমরা বিদআত থেকে বেরিয়ে আসতে পারবো। সামনে গর্ত, যে জীবনযাত্রা চলছে যে দ্রুতগামীতে, সেইভাবে যেতে গেলে ওই জায়গায় হঠাৎ থামতে পারবো না, বা নিজের জীবনে ব্রেক আনতে পারবো না। বিধায় আগে থেকে যে ভুলগুলো করছি সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য আস্তে আস্তে আমাকে চেষ্টা করতে হবে, বুঝতে হবে। এক তো কোরআন এবং হাদিসের যে কিতাবগুলো রয়েছে, এই কিতাবগুলো একটি দুটি করে এই কিতাবগুলো পড়তে হবে। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে মুযাকারাতুল উলামা, উলামায়ে কেরামের সাথে বসা, আলাপ আলোচনা করা, যারা তাওহীদের উপরে চলে, তাওহীদের উপরে রয়েছে, তাদের দুরুস, তাদের যে আলোচনা, সেই জায়গায় আসা, সময় দেওয়া, এর মাধ্যমে আমি কি তাওহীদের উপরে জীবনযাত্রা করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, এই শিরক এমন একটা জঘন্যতম কাজ যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না।
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। সূরা মায়েদা আয়াত নম্বর 72। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নামে। আর বড় শিরিক যদি হয় তো সে সর্বদা সে জাহান্নামেই থাকবে। তাই এই শিরিক থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে মুযাকারাতুল উলামা, সে আলেমদের সাথে বসা, তাদের দুরুসে হাজির হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়েছেন, তুমি যদি ভালো বন্ধু গ্রহণ করো, তার দৃষ্টান্ত হচ্ছে আতরওয়ালার মতো। আতরওয়ালা পয়সা থাকলে তার কাছ থেকে একটা আতর কিনে নিলাম। মানুষ আতর ভালোবাসে, সুগন্ধি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন তার ফিতরাতে এটা রেখে দিয়েছেন, সুগন্ধিকে ভালোবাসে, অতএব কিনে নিলাম। আর যদি না হয় তো হয়তো আতরওয়ালা তুলা একটা দিয়ে দেয় আতরের, তাও কিছুটা উপকৃত হলাম। আর এটাও যদি না হয়, বাক্সটা খুলতে গেলে কিছু না কিছু সুগন্ধি পাওয়া যাবেই। এটা আল্লাহ রাসূল বলেছেন, বুখারীর হাদিস। আর আল্লাহ রাসূল বলেছেন, খারাপ বন্ধু সে হচ্ছে হাপড়ওয়ালার মতো, লোহারের মতো। সে যে হাপড়টা গরম করতে গেলে, সেটা চালাতে গেলে, আগুন জ্বলতে গেলে সেখানে যদি কেউ থাকে তাহলে কাপড় পুড়ে যাবে। আর সেটা যদি না হয় কালি রাখবে। আর সেটাও যদি না হয় ধোঁয়া থেকে বাঁচতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো বন্ধু আর খারাপ বন্ধুর দৃষ্টান্ত দিয়ে, তাই যে জায়গাতে আমরা সুগন্ধি পাবো, কোরআন ও হাদিসের আলো পাবো, সেই জায়গায় একটু সময় দিতে পারবো না? যতই ব্যস্ততা থাক জীবনে, এই সময়টা দিয়ে আমার আখিরাতের জীবনটা যেন সুন্দর হয়, ভালো হয়, সেই আলোচনায় যেন আমরা আসতে পারি। আল্লাহর কাছে আমরা যেন দোয়া করি। তাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন, যার মধ্যে শিরিক কিছু না কিছু যদি ঢুকে যায়, শিরিক যদি ঢুকে যায়, হবে কি? ইউহিব্বুনহুম কাহুব্বিল্লাহ, সে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সাথে যাকে শরীক করেছে তাকে সে ভালোবাসবে। ইউহিব্বুনহুম কাহুব্বিল্লাহ, আল্লাহকে ভালোবাসার মতো তাকেও ভালোবাসবে। ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, কিন্তু যারা ঈমানদার তারা একমাত্র আল্লাহকে ভালোবাসবে। তারা কাকে? আল্লাহকে ভালোবাসবে। তাই যাদের মধ্যে শিরিক ঢুকে গেছে, আপনি তাকে বলতে গেলে কথার সাথে সাথে দেখবেন উলট পালট এদিকে ওদিকে করবে। তাই এক নম্বর আমাদের কাজ হলো যে শিরিক থেকে বেঁচে থাকা, শিরিক মুক্ত আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর দিকে নিসবত করে আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনে আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। হাদিস মুসলিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর দিকে নিসবত করে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, হে আদমের সন্তান, ইয়া ইবনে আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি যদি পৃথিবী সমান যদি সমপরিমাণ যদি পাপ নিয়ে আমার দরবারে আসো, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআন, তুমি যদি আমার সাথে সাক্ষাৎ করো এমন অবস্থায় যে আমার সাথে কাউকে শরীক করনি, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, সেই পরিমাণ আমি তোমার কাছে ক্ষমা নিয়ে হাজির হব। আল্লাহু আকবার। হাদিস মুসলিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস রয়েছে কিতাবুল ঈমান, আজ কালকে কিয়ামতের দিনে একটি লোককে আনা হবে, তার 99টা রেজিস্টার আমল নামা, চোখের দৃষ্টি যতদূর যাবে এক একটা রেজিস্টার এত বড় রেজিস্টারে খোঁজা হবে, নেকি খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর দরবারে হাজির করা হবে। আল্লাহ বলবেন যে দেখো এর মধ্যে কিছু আছে কিনা। পাওয়া যাবে একটা কার্ড, তার মধ্যে রয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কার্ড তার মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা বলবেন এই কার্ডটাকে নেকির পাল্লায় রাখো। সবগুলো রেজিস্টার রাখা হবে গুনার পাল্লায়, তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে।
সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পাঠিয়ে দিবেন। হাদিসটি তিরমিজিতে মুসনাদে হাকিম রয়েছে। কিন্তু শর্ত হলো কি, লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান, আল্লাহর সাথে কাউকে যদি যেন শরীক না করে। তাই আল্লাহর কাছে আমরা দোয়া করব, ইলাহুল আলামিন তুমি আমাদেরকে কালেমা নসিব করেছো। আল্লাহ তোমার গুনাহগার বান্দা, আল্লাহ তোমার দরবারে এসেছি। আল্লাহ জীবনে কত গুনাহ খাতা হয়েছে, ছোট বড় জানা অজানা, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। ইলাহুল আলামিন তুমি আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, সকল মুমিন ও মুমিনাত, মুসলিমিন ও মুসলিমাত, জীবিত মৃত্যু সকলকে তুমি মাফ করে দাও। ইলাহুল আলামিন যাদেরকে কালেমা নসিব করেছো, শিরকের উপরে রয়েছে, আল্লাহ তাদেরকে তাওহীদ গ্রহণ করার, তাওহীদের উপরে জীবন যাপন করার তুমি তৌফিক দান করো। ইলাহুল আলামিন তুমি আমাদের রব, তুমি আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, খালেক ও মালিক। আল্লাহ তুমি গফফার ও সত্তার, তুমি নিজ রহমতে নিজ দয়ায় তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে আম্বিয়ায়ে কেরামদের, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে জীবন যাপন করা তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। ইলাহুল আলামিন তুমি আমাদেরকে হক গ্রহণ করে, হক বুঝে হক গ্রহণ করার তুমি আমাদেরকে তৌফিক দান করো। ইলাহুল আলামিন বাতিলকে চিনে জেনে, শিরক ও বিদআতকে চিনে জেনে সেগুলো থেকে বেরিয়ে আসার তুমি আমাদেরকে তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لنا ولوالدينا ولمشايخنا ولأساتذتنا ولأحبائنا ولمن له حق علينا. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. এটা থাক